কার আমার কথা শুনতে পাচ্ছেন। আমি সবাইকেই প্রথমে শুভেচ্ছা, অভিনন্দন এবং সুপ্রভাত জানাচ্ছি। আমি সায়ন ব্যানার্জি, বামফ্রন্ট মনোনীত সিপিআইএম এর প্রার্থী। আমার আওয়াজ যত দূর অব্দি গিয়ে পৌঁছচ্ছে, আপনাদেরকে খালি দুটো কথা বলতে চাই। এইবারের যে বিধানসভা নির্বাচন, এইবারের যে বিধানসভার ভোট, সেই বিধানসভা নির্বাচন আমরা লড়াই করছি, সেই বিধানসভা ভোট আমরা লড়ছি পশ্চিম বাংলাটাকে বাঁচানোর জন্য। পশ্চিম বাংলার আত্মসম্মান, মর্যাদা যা ছিল, যা নষ্ট হয়েছে শেষ 15 বছর ধরে, তাকে বাঁচানোর জন্য, তাকে ফিরিয়ে আনবার জন্য। আপনাদের একই অভিজ্ঞতা, আমাদেরও যা অভিজ্ঞতা, বরং আমাদের সবার একই রকমের অভিজ্ঞতা। শেষ 15 বছর সময়কাল ধরে পশ্চিম বাংলার শিক্ষা ব্যবস্থা কার্যত লাটে উঠে গেছে। এই পশ্চিম বাংলার বুকে যে শিক্ষা ব্যবস্থাকে আমরা তিল তিল করে তৈরি করেছিলাম, যে পশ্চিম বাংলাকে আমরা হাতে করে এগিয়ে নিয়ে গিয়েছিলাম, সেই পশ্চিম বাংলার শিক্ষা ব্যবস্থা কার্যত আজকে রসাতলে গিয়ে পৌঁছেছে। শেষ 15 বছরের সরকারি পরিসংখ্যান বলছে 8,000-এর বেশি প্রাথমিক স্কুল এবং সব মিলিয়ে ক্লাস 10-12 স্কুল, প্রায় 8,000 স্কুল বন্ধ হয়ে গিয়েছে। এসএসসি টেট পরীক্ষা কার্যত ভাওতাবাজিতে পরিণত করেছে আজকের সরকার। তাই পশ্চিম বাংলার শিক্ষা ব্যবস্থাকে যদি বাঁচাতে হয়, পশ্চিম বাংলার শিক্ষা ব্যবস্থাকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে বামপন্থীরা ছাড়া, আমরা ছাড়া তার কোনো বিকল্প রাস্তা নেই। আমরা 34 বছর দায়িত্বভার সামলেছি, 34 বছর সরকার চালিয়েছি। সরকার চালানোর সময় ম্যানেজিং কমিটির হাত থেকে তুলে নিয়ে আমরা এসএসসি তৈরি করেছিলাম, এসএসসির মাধ্যমে পরীক্ষা নিয়েছি, তার মাধ্যমে শিক্ষক নিয়োগ হয়েছে। সেই এসএসসি পরীক্ষা কার্যত আজকে দিবাস্বপ্নে পরিণত করেছে তৃণমূলের সরকার। এই মল্লিক বাজারে যেমন আলু পটল বিক্রি হচ্ছে সকালবেলায়, তেমন ভাবে তৃণমূলের পার্টি অফিস থেকে খোলা বাজারে চাকরি বিক্রি হয়েছে, শিক্ষক শিক্ষিকার চাকরি। ভেঙে পড়েছে পশ্চিম বাংলার শিক্ষা ব্যবস্থা। তাই এই শিক্ষা ব্যবস্থাকে যদি বাঁচাতে হয়, সরকারি শিক্ষা ব্যবস্থাকে যদি বাঁচাতে হয়, সরকারি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়কে যদি বাঁচাতে হয়, লাল ঝান্ডা ছাড়া তার কোনো বিকল্প পথ নেই। কি অবস্থা রাস্তাঘাটের, কি অবস্থা মহেশতলার নিকাশি খালের কোনো সংস্কার নেই। দুপশলা বৃষ্টি হলে চারিদিকে জল দাঁড়িয়ে যাচ্ছে, ভাঙা রাস্তা। কাউন্সিলর তৃণমূলের, পৌরপ্রধান তৃণমূলের, এমএলএ তৃণমূলের, এমপি তৃণমূলের, মুখ্যমন্ত্রী তৃণমূলের, মন্ত্রী তৃণমূলের, সরকার তৃণমূলের। আর জল জমার সমস্যা মহেশতলার সাধারণ মানুষের। কে করবে এই কাজ? কেন মহেশতলার বুকে একটা নিজস্ব সরকারি ভালো স্বাস্থ্য কেন্দ্র নেই, একটা হাসপাতাল নেই? প্রশ্নের উত্তর চাইছে গোটা পশ্চিম বাংলার মানুষ, প্রশ্নের উত্তর চাইছে মহেশতলা। তাই আমরা বলছি, এইবারের নির্বাচন পশ্চিম বাংলাকে ঘুরে দাঁড় করানোর নির্বাচন। এই পরিমাণ দুর্নীতি পশ্চিম বাংলার মানুষ আগে কোনোদিন দেখেনি। পশ্চিম বাংলার মানুষ আগে কোনোদিন দেখেনি যে রাজ্যের শিক্ষামন্ত্রী চাকরি বিক্রির দায় গিয়ে জেলের ভাত খাচ্ছেন। আর রাজ্যের মানুষ এও কোনোদিন দেখেনি, এত প্রমাণ থাকা সত্ত্বেও ইডি আর সিবিআই লোবডঙ্কা চুষছে, আর বিজেপি আর তৃণমূল বসে সেটিং এর তবলা বাজাচ্ছে। এই উদ্ভূত পরিস্থিতি এই পশ্চিম বাংলা বুকে যদি আমরা পরিবর্তন করতে না পারি, তাহলে এই পশ্চিম বাংলা আরো বেশি পিছিয়ে যাবে। নারী সুরক্ষার দিক থেকে, মা বোনেদের সুরক্ষার দিক থেকে, নারী নিরাপত্তার দিক থেকে আরজিকর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে কোথায় দাঁড়িয়ে আছে এই পশ্চিম বাংলা। সরকারি হাসপাতালের মধ্যে খুন হলো সরকারি ডাক্তার, তারপর তাকে ধর্ষণ করা হলো, প্রমাণ লোপাট করা হলো। কলকাতা পুলিশ তথ্য প্রমাণ লোপাট করলো। কলকাতা হাইকোর্ট সিবিআই এর হাতে তদন্ত দিল, সিবিআই সেই তদন্ত 20 পাও জলে পাঠিয়ে দিল। পশ্চিম বাংলার বুকে সারদা, রোজ ভ্যালি, হাইকোর্ট থেকে শুরু হয়েছিল দুর্নীতি। কোথায় গেল একের পর এক দুর্নীতিতে? ইডি সিবিআই এর চার্জশিট আজকে আর খুঁজে পাওয়া যায় না। যার গ্রেপ্তার হওয়ার কথা ছিল, যার জেলের ভাত খাওয়ার কথা ছিল, যে জেলে ছিল, সেও আজকে বেরিয়ে চলে এসছে। এই পরিমাণ চুরি, এই পরিমাণ দুর্নীতির পরেও আজকে এরা কি করে জামিন পেল, আপনাদেরকে ভাববার জন্য অনুরোধ করছি। এই সেটিং ভাঙতে হবে, ধর্মের রাজনীতি বন্ধ করতে হবে। ধর্ম থাকবে মন্দিরে, ধর্ম থাকবে মসজিদে, ধর্ম থাকবে ধর্মের জায়গায়, ধর্ম থাকবে হৃদয়ের অন্তঃস্থলে, কিন্তু রাজনীতির ইস্যু, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়, স্বাস্থ্য কেন্দ্র, মা বোনেদের নিরাপত্তা, আর সর্বোপরি আমাদের মতো কম বয়সী ছেলেদের কাজের সুযোগ। কোথায় চাকরি? চাকরি কোথায়? নতুন শিল্প কোথায়? কলকারখানা কোথায়? ব্যবসা কোথায়? বাণিজ্য কোথায়? এসএসসি পরীক্ষা কোথায়? সরকারি চাকরি কোথায়? কোথায় যাবে আমার বয়সী ছেলে মেয়েরা?
বাবা মা ছোট থেকে পড়াশোনা শেখালো, বড় হয়ে নিজের বয়সী নিজের মতো করে নিজের শিক্ষাগত যোগ্যতায় একটা চাকরি পাবে, কোথায় যাবে সে? বাইরের রাজ্যে চলে যেতে হচ্ছে, পরিযায়ী শ্রমিক হয়ে যেতে হচ্ছে। আমরা যখন সরকার চালিয়েছি, সরকার চালানোর সময় বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে পশ্চিম বাংলার বুকে শিল্প বিনিয়োগ আনতে চেয়েছিলাম, আমরা পেরেও ছিলাম। এই পশ্চিম বাংলার বুকে সরকারি চাকরি মেধার ভিত্তিতে এসএসসি পরীক্ষা 1997 থেকে 2011 সাল যতবার ঈদ হয়েছে, যতবার দুর্গাপুজো হয়েছে, যতবার কালী পুজো হয়েছে, ততবার পশ্চিম বাংলার বুকে এসএসসি পরীক্ষা হয়েছে। তাই আমরা একটাই কথা বলতে পারি, পশ্চিম বাংলাকে যদি ভাঙা পশ্চিম বাংলা থেকে আত্মসম্মান হারিয়ে যাওয়া পশ্চিম বাংলা থেকে যদি সম্মানকে পুনরুদ্ধার করতে হয়, আত্মসম্মানকে পুনরুদ্ধার করতে হয়, পশ্চিম বাংলার স্থিতাবস্থা বজায় রাখতে হয়, পশ্চিম বাংলার ঐক্য যদি বজায় রাখতে হয়, এই ধর্মে ধর্মে হানাহানি বন্ধ করে বেকার ছেলে মেয়েদের হাতে চাকরি, মা বোনেদের নিরাপত্তা, ভালো শিক্ষা, ভালো স্বাস্থ্য, এই দিক যদি পশ্চিম বাংলাকে উপহার দিতে হয়, আসুন আগামী বিধানসভা নির্বাচনে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিন, বামপন্থীদেরকে জয়যুক্ত করুন, সায়ন ব্যানার্জিকে জয়যুক্ত করুন। আগামী 5 বছর মহেশতলার মানুষের সাধারণ দুঃখ কষ্ট যন্ত্রণার কথা এবং আইনসভায় গিয়ে আইন তৈরির যে কাজ, সেই কাজ করতে চাই। আপনাদের সবার ভালোবাসা চাই, আশীর্বাদ চাই। ধন্যবাদ, শুভেচ্ছা।